পায়োনির পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠে মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে। ভালো কথা, ছবিতে আমরা দেখতেই পারতেছি একটা মাঠ আছে, তার মাঝখানে একটা পুকুর আছে যার ব্যাসার্ধ 14 মিটার। তাহলে ব্যাসার্ধ 14 মিটার দেওয়াই আছে। আর আয়তাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই যথাক্রমে 60 আর 42, সব কিছুই দেওয়া আছে। জলাশয় বাদে আয়তাকার মাঠের এই জলাশয়টাকে বাদ দেওয়া হবে, হ্যাঁ। এটা বাদ দিয়ে মাঠের বাকি অংশ, মানে এই লাল এরিয়াটা, ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার মানে 1 মিটার বাই 1 মিটারের জায়গা, হ্যাঁ, এত এতটুকুন জায়গায় 75 টাকা খরচা হয়। তা আমাদের মাঠে তো এরকম অনেকগুলো বর্গমিটার আছে। তো সেই প্রতিটা বর্গমিটারে মানে প্রত্যেকটা বর্গমিটারে ঘাস লাগাতে কত টাকা লাগবে সেটাই হিসাব করতে হবে। তো অঙ্কটা হবে কিভাবে আগে সেটাই বলে দিই। সবার প্রথমে অঙ্কটা হচ্ছে খুব ইজি, হ্যাঁ, অঙ্ক খুব ইজি। আমরা প্রথমে মাঠের ক্ষেত্রফল বের করব। মাঠের ক্ষেত্রফল মানে টোটালটা বেরোবে পুরো, পুকুর শ্রদ্ধা। মাঠের ক্ষেত্রফলের নিয়ম কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, যা দেওয়াই আছে 60 মিটার আর 42 মিটার, গুণ করব পেয়ে যাব। এবার ওইখান থেকে বিয়োগ করব হচ্ছে জলাশয়টা মানে পুকুরটা। তো সেই পুকুরের ক্ষেত্রফল আবারও বের করব, জলাশয়ের ক্ষেত্রফল। তার নিয়ম কি? তার নিয়ম হচ্ছে পাই আর স্কোয়ার। এইটাও আর দেওয়া আছে মানে কি অঙ্ক করায় খুব ইজি হবে। আচ্ছা, এবার এই দুজনের একটা অ্যান্সার বেরোবে, তাই তো? সেই অ্যান্সারটাই হবে আমার কিসের? এই লাল এরিয়াটার। এই যে যে লাল এরিয়াটা পুরো মাঠে দাগ দাগ করে রাখা হয়েছে, সেই এরিয়াটারই অ্যান্সার বেরোবে। তো মনে করো যে অ্যান্সার বেরোলো 20 বর্গমিটার মানে 20 m²। এবার তোমরাই বলো, যদি 1 m², মানে 1 m² যদি 75 টাকা খরচা হয়, হ্যাঁ, তাহলে 2 মিটারে কত হবে? 75-এর সাথে 2 গুণ করলে পেয়ে যাব 150। 3 মিটারে কত হবে? 75-এর সাথে 3 গুণ করলে পেয়ে যাব। সেম ভাবে আমি যদি 75-এর সাথে এখন 20 গুণ করি, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে, কারণ আমার কাছে 20 বর্গমিটার জায়গা আছে। এটা কিন্তু আইডিয়া, এটা আসল অ্যান্সার না। তোমরা এই দুইজনকে বিয়োগ করবা, তারপরে আসল অ্যান্সার পেয়ে যাবা। হয়ে গেছে। যারা এতটুকুন বুঝেছে তারা আর ভিডিও দেখো না, তারা অঙ্ক করো। যারা বোঝে নাই, করতে পারবে না, তারা এখন অঙ্কটা করো আমার সাথে। তো আমরা সবার আগে মাঠের ক্ষেত্রফল বের করব। মাঠের ক্ষেত্রফল সমান সমান কি করব? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বলেছিল? 60 মিটার। আর প্রস্থ কত বলেছিল? 42 মিটার। এদের দুজনকে গুণ করলে অ্যান্সার কত হয়? গুণ তোমরা করে নাও নিজেরা, আমি লিখে দিচ্ছি। 2520 m²। আমার মাঠের ক্ষেত্রফল হয়ে গেল। এবার আমি জলাশয়ের ক্ষেত্রফল বের করব। জলাশয় এর ক্ষেত্রফল আবারও নিয়ম লাগবো আগে, পাই আর স্কোয়ার। এবার আমরা জানি পাই মানে কত? পাই মানে 22/7। তার সাথে গুণ করব, আর আমাদেরকে বলে দিয়েছিল 14। দেখবা ছবিতে লেখা আছে। তাহলে 14 দুইবার লিখে নিলাম, কারণ স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে দুইবার লিখতে হয়। বেশ, এবার কাটি। 7 দিয়ে 14কে কাটলাম, 2 থাকলো। এবার এদের সবাইকে গুণ করতে হবে। আবারও তোমরা নিজেরা গুণ করে নিও, আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি 616 m²। তাহলে আমার দুইটাই বেরিয়ে গেছে। মাঠের ক্ষেত্রফল পেয়ে গেছি, ওখান থেকে এখন বাদ দেব যে জলাশয়ের ক্ষেত্রফল, সেটাও পেয়ে গেছি। মাঠের ক্ষেত্রফল 2520, জলাশয়ের ক্ষেত্রফল 616। তাহলে এখন এদের অ্যান্সার কত হবে সেটা বের করবো। তাহলে এখন
ডাইরেক্ট লিখি, এটা লেখা লাগবে না। জলাশয় বাদে বাদে মাঠের ক্ষেত্রফল কি হবে? আমি একটু সাইডে লিখতেছি। 2520 বিয়োগ 616 এম স্কোয়ার। অ্যান্সার কত হবে? আবারও বিয়োগ তোমরা নিজেরা করো। অ্যান্সার 1904 আমি লিখে নিলাম। এবার এইটা আমার এরিয়াটা, যে মাঠটা ছিল, মাঠের মধ্যে যে পুকুরটা ছিল সেটাকে তো বাদ দিয়ে দিছি, সেটা তো বাদ। তাহলে আমার যে পুকুরটা আছে, পুকুরটা বাদ দিলে যে সাইডের এরিয়াটা থাকে, সেই এরিয়াটা কতটুকু এরিয়া? এই যে আমি পেলাম, সেই এরিয়াটা হচ্ছে 1904। এবার আমি বলছিলাম যে প্রতি 1 m², মানে 1 m² 75 টাকা লাগে। তাহলে 2 m² কত লাগবে? এর ডাবল, 150। সেম ভাবে 3 m² কত লাগবে? 3 m² লাগবে আবারও 75-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলেই পেয়ে যাব। একইভাবে 1920, 20 তো না, 1904 m² কত লাগবে? সেটাও আমরা 75-এর সাথে গুণ করলে পাই যাব 1904। তাহলে এবার আমরা লিখি, অতএব ওই মাঠে ঘাস লাগাতে খরচ হবে মোট খরচ হবে কত হবে? 1904 গুণ 75 গুণ, তোমরা করে নিও, আমি অ্যান্সার লিখে দিচ্ছি 1,42,800 টাকা। বাস।